নতুন টপিক আমি আলোচনা করব, সেটা হচ্ছে দেখো তোমাদেরই একটা গ্রামারের পার্ট, সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন, সো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে হোয়াট ইজ ন্যারেশন। ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি। সো আমরা প্রত্যেকটা ক্লাসে প্রায় 7 থেকে এখন অবধি আমরা ন্যারেশন করে এসেছি, কিন্তু হয়তোবা আমি জানি না কেউ জানো কিনা ন্যারেশন কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ন্যারেশন। হয়তোবা আমরা জানি না বা কোনোদিনও কোনো স্যারকে জিজ্ঞেসও করিনি। তাহলে চলো প্রথমে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ ন্যারেশন। হোয়াট ইজ ন্যারেশন? ন্যারেশন কি? ডেফিনেশন অফ ন্যারেশন। সো very simple, but we don't know. খুবই সহজ বাংলায় যদি বলতে যাই, খুবই সহজ হোয়াট ইজ ন্যারেশন। তাহলে ন্যারেশন মানে হচ্ছে উক্তি, আমরা যেটা পড়লাম। তাহলে ন্যারেশনের ডেফিনেশন যদি আমরা লিখতে চাই, ন্যারেশন হচ্ছে যা কিছু আমরা বলি সেটাই হচ্ছে ন্যারেশন, উক্তি, যেটাকে বলা হয় স্পিচ। তাহলে হোয়াট ইজ ন্যারেশন? যা কিছু আমরা বলি সেটাই হচ্ছে স্পিচ বা ন্যারেশন। সাপোজ আই অ্যাম এ বয়, তাহলে এটা হচ্ছে একটা উক্তি। তাহলে ওই জন্য ডেফিনেশন যদি আমরা শিখতে চাই, তাহলে জানতে চাই, তাহলে প্রথমে যেটা জানতে হবে হোয়াট ইজ ন্যারেশন। তাহলে আমরা জানলাম যে যা কিছু বলা হয়, যা কিছু বলা হয়, আমরা যা কিছু বলি সেটাই হচ্ছে ন্যারেশন, সেটাকেই আমরা ন্যারেশন বলবো। তাহলে ন্যারেশন বলি, তাহলে যা কিছু আমরা বলি কথার মাধ্যমে সেটাকেই বলা হয় ন্যারেশন। এটা হচ্ছে ডেফিনেশন অফ ন্যারেশন আমরা জানলাম, বা হোয়াট ইজ ন্যারেশন। যদি কেউ জিজ্ঞেস করে, হয়তোবা কেউ নাও জিজ্ঞেস করতে পারে, কিন্তু এটা জেনে রাখা ভালো। কেউ বলতে পারে ন্যারেশন কি, হোয়াট ইজ ন্যারেশন, দেন ইউ ক্যান সে দিস, যা কিছু বলা হয়, হুইচ আই টোল্ড, যা আমরা বলি সেটাই হচ্ছে ন্যারেশন। দেন যেটা আমাদের জানতে হবে যে ক্লাসিফিকেশন অফ ন্যারেশন। দেন ক্লাসিফিকেশন অফ ন্যারেশন, দ্যাট মিনস ন্যারেশন কত প্রকার। তাহলে উই অল নো দ্যাট ন্যারেশন টু টাইপস, ওয়ান ইজ direct, and another is indirect. So the Bengali word of direct is protokkho, and indirect, the Bengali word of indirect is porokkho. I hope you all understand what is the meaning of protokkho and what is the meaning of porokkho. So protokkho, that means two people are present there, they are talking, and porokkho means one is absent, একজন অনুপস্থিত থাকবে, ওই জন্য বলছে প্রত্যক্ষ আর পরোক্ষ। ডিরেক্ট, দ্যাট মিনস ফেস টু ফেস, ইনডিরেক্ট, দ্যাট মিনস ফেস টু ফেস না, এই জন্য প্রত্যক্ষ আর পরোক্ষ কথাটা বলা হলো। এবার ডিরেক্ট স্পিচ কি জিনিস আর ইনডিরেক্ট স্পিচ বা কি জিনিস, এটা আমাদের জানতে হবে। যে এবার ডিরেক্ট স্পিচ আমাদের জানতে হবে, তাহলে ডিভিশন জানলাম যে ন্যারেশন, উক্তির হচ্ছে দুটো ক্লাসিফিকেশন, দুই ভাগ, ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট, প্রত্যক্ষ এবং পরোক্ষ। এবার আমি ডিরেক্ট জিনিসটা কিভাবে বুঝবো স্যার, কখন আমি বুঝবো যে এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন? তো তোমরা লিখতে পারো যে বক্তা যা কিছু বলে, তো বক্তা যা কিছু বলে তার যে অন্যজনের সঙ্গে ব্যক্ত করে সেটা হচ্ছে ডিরেক্ট। দ্যাট মিনস বক্তা যেটা ডিরেক্টলি বলে সেটাকে বলা হয় ডিরেক্ট, আর বক্তার অ্যাবসেন্টে যেটা বলা হয় সেটা হচ্ছে ইনডিরেক্ট। মাথায় রাখতে হবে এটা। এখানে লিখতে হবে যে বক্তার প্রেজেন্টে, উপস্থিতিতে যেটা বলা হয়, উপস্থিতিতে যেটা বলা হয় সেটা হচ্ছে ডিরেক্ট, সেটা হলো ডিরেক্ট। এবং যেটা ইনডিরেক্ট হচ্ছে যেটা বক্তার অ্যাবসেন্টে, অনুপস্থিতিতে বলা হয়, সেটাকে বলা হয় ইনডিরেক্ট। এখানে বক্তা, মাথায় রাখতে হবে, এখানে বক্তা উপস্থিত থাকবেন,
আর ইনডিরেক্টে বক্তা অ্যাবসেন্ট থাকবে, মানে অনুপস্থিত থাকবে। তোমরা খাতায় তোমাদের মতো করে লিখে নাও যে ডিরেক্ট হচ্ছে প্রত্যক্ষ, মানে এখানে বক্তা ডিরেক্ট উপস্থিত থাকবেন, আর ইনডিরেক্টে বক্তা অনুপস্থিত থাকবে। এবার এবার যদি আমি আলোচনা করি তাহলে ডিরেক্ট স্পিচের আবার দুটো পার্ট। ডিরেক্ট স্পিচের দুটো পার্ট। এবার ডিরেক্টকে আমি ক্লাসিফিকেশন করছি। ডিরেক্ট স্পিচ এটার দুটো পার্ট। ডিরেক্ট স্পিচের দুটো পার্ট, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, আর আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। Previous day already I told you that I speak in Bengali because as we all know that if I talk in English we can't understand very clearly. That is why I use vernacular language. So direct speech আমরা ক্লাসিফিকেশন করলাম দুই, অন হচ্ছে রিপোর্টিং ভার্ব, অ্যানাদার হচ্ছে রিপোর্টেড স্পিচ, ডিরেক্ট স্পিচ। তাহলে ডিরেক্ট স্পিচ আমরা এবার চলে যাব ডিরেক্ট স্পিচে। তাহলে ন্যারেশনের প্রথম যেটা জানলাম সেটা হচ্ছে ন্যারেশনের ডেফিনেশন, তারপরে ন্যারেশনের দুটো ভাগ করলাম, ডিরেক্ট ইনডিরেক্ট। এবার ডিরেক্ট কি জিনিস সেটা জানলাম, ইনডিরেক্ট কি জিনিস সেটা জানলাম। এবার যেটা হবে ডিরেক্টকে আবার দুই ভাগে আমরা ভাগ করলাম, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এন্ড রিপোর্টেড স্পিচ। এবার একটা উদাহরণ নিয়ে আমরা জানবো যে কোন জায়গাটা রিপোর্টিং ভার্ব আর কোন জায়গাটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। সাপোজ রাম সেইং কমা ইনভার্টেড কমা I am a good boy. Suppose. So Ram says I am a good boy. এখানে ডিরেক্ট কেন বলা হলো? Because this sentence is said by Ram. Ram himself says this statement. Ram এখানে নিজে কথাটা বলছে, quote unquote, that means it is the speech of Ram. এটা রামের বক্তব্য। That is why it is called direct. What I told, direct speech when the speaker present there. যখন স্পিকার প্রেজেন্ট থাকবে, যখন স্পিকার নিজে বর্তমানে নিজেই কথা বলবে, তখন সেটা হবে ডিরেক্ট স্পিচ। তো স্যার তাহলে আমাকে বলুন এখানে কোনটা রিপোর্টিং ভার্ব, কোনটা রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং ভার্ব এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এবং এই পুরোটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ দ্যাট মিন্স রিপোর্টার এই ওয়ার্ডটা রিপোর্ট করছে। কে রিপোর্ট করছে? সাবজেক্ট রাম। রাম রিপোর্ট করছে দ্যাট আই এম এ গুড বয়, এবং এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, তার মানে রিপোর্টারের এটা বক্তব্য। খেয়াল করবে কথাগুলো। রিপোর্টিং ভার্ব মানে এটার থ্রুতে এটা রিপোর্ট হচ্ছে, আর এ রিপোর্ট করছে। যেমন রিপোর্টার থাকে, তো রিপোর্টার কি করে? রিপোর্ট করে। তো রাম এখানে রিপোর্টার, আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এর থ্রুতে রিপোর্টেড স্পিচ হচ্ছে। তাহলে রিপোর্টেড স্পিচ মানে রিপোর্টারেরই হচ্ছে কথা, এখানে রিপোর্টার ডিরেক্ট হাজির থাকবেন, ওই জন্য এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা জানতে পারলাম যে রিপোর্টিং ভার্ব কোনটা আর রিপোর্টেড স্পিচ কোনটা। ইট ইজ ভেরি ভাইটাল। You have to understand first. You have to identify which is reporting verb and which is reported speech. And reported ভার্বের কাজ কি? রিপোর্ট করা, কোনো কথা বলা, এবং এর থ্রুতে কিন্তু আমরা এটা জানতে পারছি, ওই জন্য এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব আর এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্ট কথাটা থেকে সবাই মাথায় রাখবে, রিপোর্ট কথা থেকে এসেছে, কিন্তু রিপোর্টিং ভার্ব মানে এটার দ্বারা আমরা এই কথাটা জানতে পারছি, আর এর দ্বারা আমরা জানতে পারছি, ওই জন্য রিপোর্টেড স্পিচ বলছে, মানে বক্তা। তাহলে আরেকটা কথা যেটা জানতে হবে তোমাদের, এটা যদি মাথায় ঢুকে যায় তাহলে ক্লিয়ার, যে এই যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আই,
তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আই এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে রাম। তাহলে তোমাকে এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা কি, সেটা কে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট না রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তাহলে রিপোর্টিং ভার্বের যদি সাবজেক্ট হয় তাহলে রাম বসবে, আর রিপোর্টিং ভার্বের যদি অবজেক্ট হয় এখানে অন্য কিছু। আমি সাপোজ বলছি, আরেকটা উদাহরণ লিখছি, দেখো, রাম সেজ টু রহিম, কমা ইনভার্টেড কমা, ইউ আর ওকে। তাহলে দেখো আমি দুটো, নাম্বার 1 নাম্বার 2 দুটো উদাহরণ দিয়েছি, দেখো। তাহলে এটাতে দেখো রাম সেজ, রাম বলছে, এখানে বলছে রাম সেজ টু রহিম, এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে সেজ টু। তাহলে রাম তাকে বলছে, রহিমকে বলছে, কি বলছে, ইউ আর ওকে। তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কোনটা, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হচ্ছে এটা। তাহলে এই সাবজেক্টটা কে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট না রিপোর্টিং ভার্বের অবজেক্ট, বলো তো। এই যে ইউটা, রিপোর্টেড রিপোর্টেড স্পিচের যে ইউ, এখানে ইউটা কে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট না রিপোর্টিং ভার্বের অবজেক্ট, কে বলবে? অবভিয়াসলি অবজেক্ট, ভেরি গুড, অবজেক্ট। তো সেহেতু আমি যখন এটা চেঞ্জ করতে যাব তখন অবজেক্ট রামকে নিয়ে, কিন্তু ইউটা হচ্ছে রাম, তাহলে আমি ইনডিরেক্টে কি ব্যবহার করব, হি ব্যবহার করব, অবভিয়াসলি, তাই না? তাহলে আমি যদি এখানে সেজ টু, তাহলে রাম টেলস, এখানে সেজ টু এর পরিবর্তে টেলস ইউজ করব আমরা, রাম টেলস। তারপরে লিঙ্কার আমরা দ্যাট নিয়ে আসবো, তারপরে ইউ এর পরিবর্তে কে, রাম, তাহলে হি। এবার ব্র্যাকেটে রাম কথাটা লিখে দেবো, কারণ দুজন, সরি, রহিম কথাটা লিখবো, কারণ রামও ছেলে রহিমও ছেলে, তাই এখানে রহিম কথাটা লিখে দিতে হবে, রহিম। তারপরে যেটা আর রহিম ইজ হবে, সরি, রহিম ইজ ওকে, আর ইনভার্টেড কমা লাগবে না, যেহেতু এটা আমি ডিরেক্টে করছি। তাহলে প্রথমত আমি যেটা বেসিক যেটা কনসেপ্ট আমাদের ন্যারেশনে জানতে হবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচ কোনটা, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা, রিপোর্টিং ভার্বের অবজেক্ট কোনটা, আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কোনটা। তাহলে এই জায়গাগুলো যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমার প্রোনাউন চেঞ্জ করতে এক ফোঁটাও সময় লাগবে না, প্রোনাউন চেঞ্জ করতে পারবে, ইউ ক্যান চেঞ্জ প্রোনাউন ভেরি ইজিলি। তাহলে এটা ছিল বেসিক কনসেপ্ট অফ ন্যারেশন। ন্যারেশনের যে যেটাকে বুনিয়াদি যেটা জ্ঞান বলা হয় সেটা হচ্ছে এটা। ন্যারেশন করতে গেলে ন্যারেশন কাকে বলে জানতে হবে, ন্যারেশন কত প্রকার জানতে হবে, এবার ডিরেক্ট স্পিচ কত প্রকার আমি অন বাই অন লিখালাম। তারপরে কোন জায়গাটা তোমাকে একটা উদাহরণ দিয়ে বলবে যে বলো তো রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ কোনটা, এটা তখন তোমাকে দাগ দিয়ে দেখাতে হবে যে এটা হচ্ছে যে রিপোর্ট করে, যে ভার্বটা রিপোর্ট করে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর যেটা কোট আনকোট মানে দুটো কোট আনকোটের মধ্যে থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট অফ ন্যারেশন। এবার আমি ওয়ান বাই ওয়ান যে রুলস আছে সেই রুলসে যাব। তো এই পর্যন্ত কারোর কোয়ারি আছে কিছু? এই পর্যন্ত কারোর কোয়ারি আছে? কি হলো, মানে এই পর্যন্ত সব ক্লিয়ার? ন্যারেশন কি জিনিস, ন্যারেশন কত প্রকার, তারপরে ডিরেক্ট ন্যারেশনকে কত ভাগে ভাগ করা হয়, এবার ক্লিয়ার? তাহলে হ্যাঁ, ওকে নাও, হ্যাঁ হ্যাঁ বলো। বলছি যে রাম সেজ টু রহিম, মানে এটার ক্ষেত্রে রহিমকে বলছে, রহিম অবজেক্ট, যেটা ইউ এর মাধ্যমে বোঝাচ্ছে। হুম 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 হুম, হ্যাঁ অবশ্যই। ও আর কিছু? না। ওকে, নাও I'm going to the first rules how to change narration. তাহলে এবার আমি ন্যারেশন চেঞ্জের যে ফার্স্ট রুলস সেই রুলসটা আমি লিখছি, তোমরা লিখে নিবে। কি, যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স এ হয়, এ থাকে, যদি কি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স এ থাকে
তবে রিপোর্টেড স্পিচের টেন্স এর কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। তাহলে রুলসটা কি হলো, যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, কিন্তু প্রোনাউন এর পরিবর্তন হবে, এটা হচ্ছে রুলস নাম্বার 1। এটা তাহলে এর আগে তোমরা হয়তো এখন বুঝতে পারবে যে স্যার কেন প্রথমে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ সম্পর্কে আমাদের বেসিক কনসেপ্ট দিলেন। যে রিপোর্টিং ভার্ব এবার আমাকে চিনতে হবে যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, কিন্তু প্রোনাউনের পরিবর্তন হবে। ক্লিয়ার? লেখা হয়েছে কি এটা? হ্যাঁ স্যার। ওকে, এবার আমি উদাহরণে যাব। এটা যদি না জানো তাহলে কিন্তু পরে পারবে না। তাহলে এবার দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি। তাহলে আমি বলছি, দেখ, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, এটা রুলস নাম্বার 1। এবার দেখো কিভাবে। 1 নাম্বার বলছি আমি যে রিতা says, inverted comma, I am well। 1 নাম্বার। 2 নাম্বার আমি দিচ্ছি যে কবিতা will say, inverted comma, I am a dancer। তাহলে দেখো আমি দুটো সেন্টেন্স লিখেছি, দুটো ডিরেক্টে আছে। তাহলে এখানে রিপোর্টিং ভার্ব কোনটা বলো তো? দুটোতেই কেউ বলো তো রিপোর্টিং ভার্ব কোনটা? সেজ। হ্যাঁ, প্রথমটাতে সেজ আর সেকেন্ডটাতে উইল সে। তাহলে এগুলো প্রেজেন্ট না পাস্ট বলো তো? তাহলে প্রথমটা কিসে আছে? প্রথমটা আছে প্রেজেন্টে আর সেকেন্ডটা আছে ফিউচারে। তাহলে রুলসটা কি জানলাম আমরা? যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচারে হয় তবে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেই টেন্সে আছে সেই টেন্সেই হবে, প্রেজেন্টে আছে প্রেজেন্টেই হবে, প্রেজেন্টে আছে প্রেজেন্টেই হবে। তাহলে করো, রিতা সেজ, এবার লিঙ্কার একটা দ্যাট আসবে। এবার আইটাকে, এবার প্রোনাউনটা আইটা হচ্ছে রিতা, তাহলে এখানে কি হয়ে যাবে? সি। পর কি হবে? ইজ, তারপরে ওয়েল। ক্লিয়ার? হ্যাঁ, এবার সেকেন্ডটা দেখো, করো, তোমরাই পারবে। কবিতা উইল সে দ্যাট, তাহলে আইটাকে, আইটা কবিতা, ইজ ইট ক্লিয়ার? অবভিয়াসলি ক্লিয়ার। তাহলে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচারে হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। এটা হচ্ছে রুলস নাম্বার 1। এটা তোমাকে মাথায় রাখতে হবে, এটা যদি না রাখো তাহলে কিন্তু হবে না। সেকেন্ড রুলস দুটো করার পরেই কিন্তু আমরা 1 বাই 1 এগোবো। তাহলে সেকেন্ড রুলস, তাহলে এটা রুলস ক্লিয়ার হলো তো? যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচারে হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না, কিন্তু কার পরিবর্তন হবে? প্রোনাউনের পরিবর্তন হচ্ছে। দেখো এখানেও প্রোনাউন চেঞ্জ হচ্ছে, এখানেও প্রোনাউন। এবার রুলস নাম্বার 2, চলো রুলস নাম্বার 2 এটা লিখে নাও, তাহলেই কিন্তু তোমরা ন্যারেশন আশা করি আর ভুল হবে না। রুলস নাম্বার 2 এক্সেপশনাল পরে, এখন 2 নাম্বার
বলছে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স এ থাকে তবে রিপোর্টেড স্পিচ এর টেন্স এর পরিবর্তন হবে নিম্নরূপ নিম্নরূপে। তাহলে রুলস নাম্বার 2, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচের টেন্স এর পরিবর্তন হবে নিম্নরূপে। কিভাবে? এবার তুমি একটা ছক, আমি যেভাবে ছক করছি সেভাবে তোমরা ছক করবে। এটা একদম ঠোঁটস্থ রাখতে হবে। এটা যদি না মুখস্থ রাখো, ইউ ক্যান নট চেঞ্জ ন্যারেশন। বিফোর গোয়িং টু চেঞ্জ ন্যারেশন, ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস টু রুলস অ্যান্ড দিস টেবল। চলো এবার আমরা টেবিলটা করি। তাহলে নিম্নরূপে কিভাবে? এবার দেখো, ডিরেক্ট এবং আরেকটা যেটা হবে ইনডিরেক্ট। এবার বক্স করবে, যেভাবে আমি বক্স করছি সেভাবেই করবে, বক্স করবে। তাহলে এটা হচ্ছে ডিরেক্টের ঘর, এটা হচ্ছে ইনডিরেক্টের ঘর। এটা মাথায় রাখতে হবে যে ডিরেক্ট আর ইনডিরেক্ট, উই আর অলরেডি ফ্যামিলিয়ার উইথ দিস টু ওয়ার্ড। আমরা কিন্তু অলরেডি এই দুটো ওয়ার্ডের সঙ্গে রিলেটেড। তাহলে ডিরেক্ট এবং ইনডিরেক্ট, এটা ডিরেক্টের ঘর, এটা হচ্ছে ইনডিরেক্টের ঘর। তাহলে আমি কি রুলসটা লিখলাম যে রিপোর্টিং ভার্ব যদি পাস্টে, তাহলে পাস্ট মানে কি? সেইড, সে হচ্ছে প্রেজেন্ট, তাই না? সেইড, SAID, সেইড, এটা হচ্ছে পাস্ট টেন্স সেড। বা সেকেন্ড ফর্ম মানে হয় ডি থাকবে, ইডি থাকবে, বা যাই হোক না কেন, সেকেন্ড ফর্ম যদি থাকে রিপোর্টিং ভার্বের, তাহলে আমাদের রিপোর্টেড স্পিচের যে কোটানকোটে যেটা থাকে সেটা কিভাবে পরিবর্তন হবে দেখো। যদি ডিরেক্ট থাকে প্রেজেন্ট ইনডেফিনিট, ইনডেফিনিট, তবে ওটা ইনডিরেক্টে হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। এক নাম্বার তোমরা এভাবে একটা লাইন দিয়ে দিবে। এবার ডিরেক্ট যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে ওটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। এগুলো লিখে নিবে খাতায়, বারবার বলছি, এগুলো ছাড়া ন্যারেশন চেঞ্জ করতে পারবে না, ইম্পসিবল। এবার যদি থাকে, সেটা দেখা যাচ্ছে না হয়ে যাবো। হ্যাঁ স্যার, বাম সাইডটা দেখা যাচ্ছে না। বাস বাস ঠিক আছে। আর আপনি মাঝে মাঝে ক্যামেরার সামনে আসবে তুমি তো। আচ্ছা, ও অ্যাকচুয়ালি বোর্ডটা স্যার। তো যাই হোক, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস। এবার যদি প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে, তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। এবার যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তোমরা যেহেতু অলরেডি ফ্যামিলিয়ার উইথ দ্য টেন্স, you all, I think that you all know very well tense. That is why you can identify what I am writing. তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দিস ইজ দ্য ম্যাটার অফ প্রেজেন্ট। এটা হচ্ছে প্রেজেন্টের ম্যাটার। এবার যদি এটা যতটা লিখালাম দেখো, সেগুলো হচ্ছে প্রেজেন্ট পাস্ট। এবার হচ্ছে যদি পাস্টে থাকে স্যার, যদি ডিরেক্টে যদি থাকে পাস্ট, তাহলে ইনডিরেক্টে কি হবে সেটা আমি আবার লিখাচ্ছি, তোমরা লিখো। তাহলে এবার দেখো, যদি ডিরেক্টে পাস্ট ইনডেফিনিট থাকে, তাহলে সেটা হয়ে যাবে ইনডিরেক্টে গিয়ে হবে পাস্ট পারফেক্ট।
এবার যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে ডিরেক্টে, রুলস গুলো লিখে নাও, এরপরে ওয়ান বাই ওয়ান আমি এক্সাম্পল দেবো, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ওয়েল। তো পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে ওটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার যদি তোমার পাস্ট কন্টিনিউয়াস, এবার যদি পাস্ট পারফেক্ট থাকে ডিরেক্টে, পাস্ট পারফেক্ট যদি থাকে ডিরেক্টে, তাহলে সেটা নো চেঞ্জ। দ্যাট মিনস হিয়ার no need to change in indirect. If you find indirect past perfect, then there is no change to indirect. ওখানে কিন্তু চেঞ্জ করার কোনো অপশন নেই, নো চেঞ্জ হবে। এবার যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, নো চেঞ্জ। এবার লাস্ট এন্ড ফাইনাল যেটা হচ্ছে সেটা হচ্ছে মোডাল। এবার যদি মোডাল, দ্যাট মিনস আই অলরেডি ডিসকাসড ইট, হোয়াট ইজ মোডাল। যদি মোডাল থাকে, মোডাল অন যদি থাকে তো সেটা ইনডিরেক্টে মোডাল টু হয়ে যাবে। দ্যাট মিনস আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। মোডাল অন দ্যাট মিনস ক্যান, ইনডিরেক্টে ওটা কুড হয়ে যাবে। সাপোজ শ্যাল শুড হয়ে যাবে, উইল উড হয়ে যাবে। তো দিস ইজ দ্য টেবল। ইফ ইউ ফাইন্ড রিপোর্টিং ভার্ব past, then you have to change in this way. তাহলে তোমাকে এভাবে পরিবর্তন অবশ্যই করতে হবে। তো রুলস নাম্বার 1 and rules number 2 is very important for narration change. narration change এর জন্য কিন্তু এই দুটো রুলস আমাদের মনে রাখতেই হবে। Now we come to the point that now we do sentence wise. So how many sentences are there in English grammar? How many sentences we know? Tell someone. Sentence. Five. Yes. So now we do sentence wise. এবার কিন্তু আমরা narration change sentence wise করব। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ এর narration change কিভাবে করব? If you see the assertive sentence, how we change it into indirect, কিভাবে আমরা ইনডিরেক্টে এটাকে চেঞ্জ করব। তাহলে রুলস উই অলরেডি সেড হোয়াট দ্য রুলস আর। রুলস গুলো কি আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি। এবার কিন্তু তোমাকে সেন্টেন্স ওয়াইজ আমাদের কিছু কিছু চেঞ্জ আসবে, সেটা করব। সেটা হচ্ছে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা অলরেডি জানি যে কিভাবে থাকবে, সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। এটাই স্ট্রাকচার থাকলে আমরা সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। তো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে, সাপোজ যেমন আমি বলছি, যেমন মিঠু said to নিতু, কমা ইনভার্টেড কমা। মিতু said to নিতু, you are reading a book. So if you can see the board, you just see Mitu said to Nitu, you are reading a book. তাহলে মিতু নিতুকে বলল যে তুমি বই পড়ছো। তো ফার্স্ট অফ অল we have to look at the reporting verb. Which is the reporting verb? So this is the reporting verb, said. So said is present or past? Past. Tell me. Past, obviously. Past. So then we use the second rule. So this is this assertive sentence or interrogative? This Assertive is assertive sentence, obviously. So now said to is changed into told. Okay, Mitu told Nitu. এবার অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা লিঙ্কার আসবে, সেটা হচ্ছে দ্যাট। সো হিয়ার পাস্ট টেন্স, দ্যাট ইজ হোয়াই আই চেঞ্জ ইট ইনটু টোল্ড, এন্ড
that linker, and here this is past, that is why we have to change tense. So what is the tense you find here? You are reading a book, present continuous. So what we have to do? Past We have to continuous. change into past continuous. Very good. তাহলে you here, who? Nitu or Nitu? You have to ask Nitu. Need. So Nitu is the girl's name. So here I use she. So you apply past continuous. So she was reading a book. So you can also understand that if you read the discussed two rules, then you can change narration very easily. So how many words or parts that we have to change in assertive sentence? First of all, change, that means said to is changed to told. told said to যদি থাকে তাহলে আমরা told বসাচ্ছি। এবার say to থাকলে আমরা tell বসাচ্ছি। ওকে, আর say to যদি থাকে তাহলে আমরা tells বসাচ্ছি। দিস ইজ দ্য চেঞ্জ। এটা যদি ডিরেক্টে থাকে তাহলে আমরা এটা ইনডিরেক্টে করছি, এটা যদি ডিরেক্টে থাকে তাহলে আমরা এটা ইনডিরেক্টে করছি। দিস ইজ দ্য ডিফারেন্স। দেন নাম্বার 2, said to told, say to tell, says to tell. Then number 2 চেঞ্জ লিঙ্কার। লিঙ্কার এখানে আমরা লিঙ্কার দ্যাট বসাবো, মানে কমা ইনভার্টেড কমা উঠিয়ে যেটা বসাতে হয় সেটা হচ্ছে লিঙ্কার। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা লিঙ্কার দ্যাট ব্যবহার করব। ওকে, দেন নাম্বার 2 এটা। নাম্বার 3 যেটা করতে হবে সেটা হচ্ছে চেঞ্জ দ্য টেন্স। চেঞ্জ দ্য টেন্স অফ রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে যদি ইফ পাস্ট টেন্স, যদি পাস্ট টেন্স হয়, মাথায় রাখতে হবে। যদি পাস্ট টেন্স হয় তাহলে আমাকে এই চেঞ্জ দ্য টেন্স করতে হবে। কিভাবে? যেটা আমি টেবল দিলাম। সো দিস ইজ দ্য চেঞ্জ থিংস ইন অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন এবং চেঞ্জ। তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে said to থাকলে টোল্ড করব, আর লিঙ্কার আমরা দ্যাট নিয়ে আসবো, আর চেঞ্জ দ্য টেন্স অফ রিপোর্টেড স্পিচ ইফ পাস্ট টেন্স, যদি রিপোর্টিং ভার্ব পাস্টে হয়। দিস ইজ দ্য রুলস, 3 rules that you should follow when you find that the reported speech is written in assertive sentence. So first of all, narration চেঞ্জ করতে গেলে তোমাকে যেটা দেখতে হচ্ছে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে। ভেরি ইম্পর্টেন্ট। When you see that you have to change narration change, then you follow that in which tense the reporting verb is. কোন টেন্সে রিপোর্টিং ভার্ব আছে। Now if I say to change, you just change. He said I take tea. He said, comma, I take tea. So if now I say you to change, how do you do? He, okay, said, that means told or said রাখতে পারো। যদি said এর পর to না থাকে তাহলে said ও রাখতে পারো, নো ম্যাটার। said to থাকলে told করতে হবে। তারপরে লিঙ্কার আমরা জানি দ্যাট নিয়ে আসবো, তারপর আইটাকে হি, তো হি নিয়ে আসবো। তারপরে এটা পাস্টে, তাই না? তাহলে আমাকে এখানে টেন্সের পরিবর্তন করতে হবে। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে কি হবে? আমাকে পাস্ট টেন্স করতে হবে। তাহলে হি টুক টি। ইজ ইট ক্লিয়ার অর নট? Yes. Okay, very good. So now what I told you, that when you are just going to change narration, you should have noticed a reporting verb. Obviously তোমাদের রিপোর্টিং ভার্ব দেখতে হবে যেটা কোন টেন্সে আছে। যদি প্রেজেন্টে হয় তাহলে তো প্রেজেন্টের নিয়ম অ্যাপ্লাই করতে হবে, আর যদি পাস্টে হয় তাহলে পাস্টের নিয়ম অ্যাপ্লাই করতে হবে। সো দিস ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের 3টা রুলস আমাদের অলরেডি লিখালাম।
নেক্সট যেটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিভাবে ন্যারেশন চেঞ্জ করব, ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করব সেটা আমাদের মাথায় রাখতে হবে। কি কি চেঞ্জ, যেমন হি সেড টু মি, ফর এক্সাম্পল হি সেড টু মি, কমা ইনভার্টেড কমা, আর ইউ ইল, আর ইউ ইল, question mark. That means when you can see the question mark, that means it is written in interrogative. তাহলে interrogative এ লেখা আছে। Then how we change indirect speech, কিভাবে আমরা এর indirect করব? তাহলে আমি কি বললাম প্রথমে যে said এর past tense, so if there is past tense then you have to change the